আসসালামু আলাইকুম, আমি মিসবাহুল শেখ। আজকে আমাদের অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে একটি সিম্পল পাইপলাইন তৈরি করা। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা জেনকিন্সের মাধ্যমে একটি বেসিক এবং সিম্পল সিআই পাইপলাইন তৈরি করতে পারি। তো আমাদের পাইপলাইনের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, যেমন আমাদের পাইপলাইনটি একটি গিটহাব অর গিটল্যাব রিপোজিটরিকে ক্লোন করতে পারবে এবং কিছু বেসিক বিল্ড স্টেপ অবলম্বন করবে এবং ফাইনালি আমাকে কিছু টেস্ট স্যাম্পল করে দেখাবে। তো এর জন্য আমরা আমাদের ভার্চুয়াল মেশিনে চলে যাই। ভার্চুয়াল মেশিনে যাওয়ার পর আমরা টার্মিনালটি ওপেন করে নিই। তো আমাদের জেনকিন্স দিয়ে সিআই পাইপলাইন তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লিনাক্সের মধ্যে জেনকিন্স ইনস্টল থাকা লাগবে। তো জেনকিন্স ইনস্টল থাকার প্রথম শর্ত হচ্ছে যে আমাদের উবুন্তুর মধ্যে, অর্থাৎ যে অপারেটিং সিস্টেমটি আমরা ইউজ করতেছি সেখানে জাভার লেটেস্ট ভার্সনটি ইনস্টল থাকা লাগবে। তো আমরা দেখে নেই জাভা কি ইনস্টল আছে কিনা। তো আমরা লিখব জাভা -- ভার্সন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জাভার ওপেন জেডিকে 21.0.7 ভার্সনটি ইনস্টল করা আছে, অর্থাৎ আমরা জেনকিন্সটি এখানে ইজিলি ইনস্টল করতে পারবো। তো আমাদের আগে থেকে সময় বাঁচানোর জন্য আমি জেনকিন্সটি ইনস্টল করে রেখেছি। তো আমরা দেখি জেনকিন্সটি আমাদের রানিং অবস্থায় আছে কিনা। তো আমরা যদি sudo systemctl status jenkins এই কমান্ডটি রান করি, পাসওয়ার্ড দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জেনকিন্সটি অ্যাক্টিভ অবস্থায় আছে, অর্থাৎ রানিং অবস্থায় আছে। তো এ থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের উবুন্তুর মধ্যে অলরেডি জেনকিন্স ইনস্টল করা আছে। তো আমরা কিউ দিয়ে বের হয়ে যাই। তো আমাদের জেনকিন্স লোকাল হোস্ট 8080 পোর্টের মধ্যে সচল থাকে। তো আমরা সার্চ দিব লোকাল হোস্ট 8080। তো এখানে সার্চ দিলেই আমরা আমাদের জেনকিন্স যে ইউআই আছে সেটিতে প্রবেশ করব। তো এখন আমরা চেষ্টা করব জেনকিন্সের মাধ্যমে একটি সিআই পাইপলাইন তৈরি করার জন্য। এর জন্য আমরা নিউ আইটেমে ক্লিক করব। আমরা আমাদের পাইপলাইনের একটি নাম দিব, যেমন আমরা দিই সিম্পল সিআই পাইপলাইন, এবং আমরা এখান থেকে পাইপলাইন অপশনটি সিলেক্ট করে দিব এবং ওকে ক্লিক করব। তো এখানে আমরা চাইলে ডেসক্রিপশন লিখে দিতে পারি, যেমন আমরা এখানে লিখতে যাচ্ছি আওয়ার ফার্স্ট সিআই সিডি পাইপলাইন ক্রিয়েশন। এরপরে এসে আমরা নিচের দিকে আসবো, আর কোনো অপশন ধরবো না। আমরা প্রথমে পাইপলাইনের স্ক্রিপ্ট অপশনটি সিলেক্ট করব এবং এখানে স্ক্রিপ্টটি দিয়ে দিব। তো আমরা আমাদের সুবিধার্থে স্ক্রিপ্টটি আগে থেকে লিখে রেখেছি, এটি আমরা কপি করব। এখন আমরা আমাদের স্ক্রিপ্ট এখানে পেস্ট করে দিব। স্ক্রিপ্টটি পেস্ট হয়ে গেল। তো এবার আমরা পাইপলাইন স্ক্রিপ্ট ফ্রম SCM এ যাব। SCM এ যাওয়ার পরে এখানে আমাদের SCMটিকে গিট সিলেক্ট করে দিব, কারণ আমরা চাচ্ছি এখানে একটি গিট হাবের রিপোজিটরি ইউজ করতে। তো আমরা এই রিপোজিটরিটা ইউজ করব। তো এখান থেকে আমরা লিঙ্কটি কপি করে নিই। লিঙ্কটি কপি করে নেওয়ার পরে আমরা এখানে রিপোজিটরির ইউআরএলটি দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমরা যেহেতু এখানে মেইন ব্রাঞ্চে ছিলাম, তাই আমরা নিচে গিয়ে এই জায়গায় মেইন ব্রাঞ্চটি দিয়ে দিব। বাকি সব এভাবেই থাকবে, কোনো কিছু ধরার দরকার নেই। এখন আমরা আবার আমাদের পাইপলাইন স্ক্রিপ্টে ফেরত যাব। এখানে গিয়ে অবশ্যই দেখে নিতে হবে এই ইউআরএল এর মধ্যে আমাদের যেন আগে থেকেই সেই এই গিটহাবে রিপোজিটরি লেখা থাকে। তো অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওই গিটহাবের ইউআরএলটি অলরেডি এখানে দেওয়া আছে। তো আমার আর কিছু করা লাগতেছে না। তো আমরা এখান থেকে এসে অ্যাপ্লাই দিব এবং সেভ দিব। তারপরে আমরা চাচ্ছি এই পাইপলাইনটিকে বিল্ড করতে। তো আমরা বিল্ড নাওতে ক্লিক করব। বিল্ড নাওতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সাকসেসফুলি বিল্ড হয়েছে। তো আমরা যদি এই বিল্ডটির স্ট্যাটাস দেখতে চাই, তাই আমরা কনসোল আউটপুটে যাব এবং এখান থেকে দেখতে পাবো আমাদের সকল স্ট্যাটাসগুলো এখানে শো করতেছে। তো আমাদের এই পাইপলাইনের মূল উদ্দেশ্য ছিল একটি রিপোজিটরিকে ক্লোন করা, সেটিকে বিল্ড করা এবং টেস্ট করা। তো এখানে আমাদের ক্লোন সম্পন্ন হয়ে গেছে, বিল্ডও হয়ে গেছে এবং টেস্ট পাস করেছে, এবং পাইপলাইনটি অলরেডি ফিনিশ হয়েছে এবং সাকসেসফুল মেসেজটি শো করতেছে। তাহলে আমরা আবার যদি ড্যাশবোর্ডে ফেরত যাই,
ড্যাশবোর্ডে ফেরত গিয়ে দেখব এখানে একটি সাকসেস ক্লিক অবশ্যই আছে, কারণ আমাদের এই পাইপলাইনের বিলটি সাকসেসফুলি রান করেছে। তো এভাবে আমরা সহজেই জেনকিন্সের মাধ্যমে একটি গিটহাবের রিপোজিটরিকে ক্লোন করতে পারবো, বিল্ড করতে পারবো এবং কিছু সাধারণ টেস্ট করতে পারবো। এভাবে আমাদের একটি সিআই পাইপলাইন তৈরি হয়ে গেল ইউজিং জেনকিন্স। থ্যাংক ইউ।